ওকে, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবাই? কেমন আছেন আপনারা? আজকে মনে হয় আমাকে শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন। আজকে মনে হয় আমরা নতুন টপিকসে যাব বলছিলাম, তাই না? আচ্ছা, সো ফাইন। দেখেন, আপনাদের ক্লাস রেকর্ডের এখানে হচ্ছে দুইটা রেকর্ড দেখা হয়েছে, ঠিক আছে? একটা হচ্ছে আগের, আর এই রানিং যেটা আছে এটা হচ্ছে ফাইবার প্লাস অন্যান্য ভিডিওগুলো এখানে পাবেন। হুম, অন্যান্য নতুন ভিডিওগুলো এখানে পাবেন, ঠিক আছে? সো আমরা হচ্ছে কোর্স আউটলাইনটা একটু দেখি। আমাদের হচ্ছে ইনস্টাগ্রাম, আমরা হচ্ছে ফেসবুক, ইনস্টাগ্রাম আর ফাইবার, না? এই তিনটা টপিকস হচ্ছে শেষ করছি, রাইট? সো এরপরে কি আছে একটু দেখি। ফেসবুক আর হচ্ছে ইনস্টাগ্রাম শেষ হয়েছে। মার্কেট প্লেসটা তো দেখলাম, এরপরে ইমেল মার্কেটিং আছে, তাই না? সো ফাইন, আমরা ইমেল মার্কেটিং হচ্ছে কন্টিনিউ করব। সবাই তো দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনটা, রাইট? আমাকে একটু জানাবেন আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন কিনা সবাই। নাইস, ঠিক আছে। সো ইমেল মার্কেটিং, রাইট? সো ইমেল মার্কেটিংটা হচ্ছে কি কি? ইমেল তো আমাদের সবারই আছে, বা ইমেল ইউজ তো আমরা মোটামুটি সবাই করি, তাই না? তো এখন এই ইমেল দিয়ে আমরা হচ্ছে মার্কেটিং করব। সো এখানে কয়েকটা বিষয় আছে। ইমেল মার্কেটিং এর প্রসেসটা হচ্ছে, বাংলাদেশে কিন্তু ইমেলের প্রচলনটা তুলনামূলক কম, রাইট? কিরকম ধরেন, আমরা হচ্ছে কাউকে মেইল করলেও তাকে ফোন করে বলা লাগে যে আপনাকে মেইল করা হয়েছে, তাই না? আমাদের হচ্ছে মেইল ইউজের রেশিও খুবই কম, তাই না? এরকম। সো এনিওয়ে, আমরা হচ্ছে গিয়ে কি করবো দেখেন। প্রথমে হচ্ছে ডিসকাস অ্যাবাউট ইমেল মার্কেটিং। সো ইমেল মার্কেটিংটা এরকম যে হচ্ছে কি, কয়েকটা জিনিস শিখবো আমরা এখানে। ইমেলের একটা টেমপ্লেট তৈরি করব, টেমপ্লেট তৈরি করে একসাথে এট এ টাইম কয়েকজন মানুষের কাছে পাঠাবো নির্দিষ্ট একটা প্রোডাক্টের প্রমোশনের জন্য। ঠিক আছে? উনি যখন ওই স্পেসিফিক প্রোডাক্টের উপর হচ্ছে ক্লিক করে অফার গুলা চেক করবে, তখন দেখা যাচ্ছে যে আমরা কি করব, আমরা হচ্ছে গিয়ে ওই আহ, ওনাকে নিয়ে আসাই হচ্ছে আমাদের টার্গেট। ঠিক আছে? আমরা হচ্ছে তারপরে মেইল কালেক্ট করব, বাল্ক মেইল কিভাবে কালেক্ট করতে হয়,
ধরেন হচ্ছে আপনার একটা ক্লায়েন্ট এসে বললো তুমি আমাকে বাংলাদেশে হচ্ছে যারা গাড়ির বিজনেস করে বা গাড়ির গাড়ি ওয়াশ করে, এরকম যাদের বিজনেস আছে তাদের হচ্ছে মেইল গুলো আমাকে কালেক্ট করে দাও। এরকম অনেক রিকোয়ারমেন্ট থাকতে পারে। সেই ক্ষেত্রে আমরা প্রথমেই চলে আসবো হচ্ছে তার আগে এখানে একটা বিষয় মেনশন করা নাই, যে বিষয়টা হচ্ছে কি আমি প্রথম ক্লাসে আপনাদেরকে আজকে দেখাবো। সেটা হচ্ছে কি মেইল ইমেল সিগনেচার। ইমেল সিগনেচার কি, এই নামটার সাথে পরিচিত আছেন কে কে বলেন তো? ইমেল সিগনেচার এই নামটার সাথে পরিচিত আছেন কে কে? আচ্ছা, আচ্ছা, একজন আছে, একজন আছে, তাই না? সো ইমেল সিগনেচার জিনিসটা কি, চলেন একটু দেখি। আমি যদি গুগলে এসে সার্চ দিই যে ইমেল সিগনেচার, হ্যাঁ, ইমেল সিগনেচার, দেখেন ইমেল সিগনেচার লিখে সার্চ দিয়ে যদি ইমেজে যাই, এই যে দেখেন আপনার ইমেইলের নিচে একটা ডেটা থাকে, এই যে আপনার ইনফরমেশন যেটা, সেটা হচ্ছে ইমেল সিগনেচার। আমি একটু আমার প্রোফাইলে গিয়ে যদি আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে আমার মেইল, রাইট? এখন হচ্ছে আমি যে কম্পোজে যদি ক্লিক করি, দেখেন আমি এই যে কম্পোজে মানে কাউকে মেইল পাঠানোর জন্য যদি আমি আমার মেইল সিগনেচারটা যদি ডিলিট করা, আমি একটু অ্যাড করে দেখাই। জাস্ট মিনিট, হ্যাঁ, আমি এটা পুরোটা দেখাবো আপনাদের। জাস্ট মেইল সিগনেচারটা কি সেটা হচ্ছে প্রথমে বুঝুন। এবার দেখেন কম্পোজে ক্লিক করার পরে, এই যে কম্পোজে ক্লিক করার পরে এখানে দেখেন একটা কি, কম্পোজে ক্লিক করার সাথে সাথে কিন্তু চলে আসে। আমি রিফ্রেশ দিচ্ছি, এটা কিন্তু আমার লেখা নাই এখন, আমি আগে লিখে এখানে সেট করছি। ঠিক আছে, এখন দেখেন টু এট, কেটে দিলাম, কেটে দিয়ে আবার রিফ্রেশ দিব একটু। ঠিক আছে, এখন দেখেন আমি যদি কম্পোজে ক্লিক করি, কম্পোজে ক্লিক করার পরে এখানে দেখেন যে ইয়াটা আসছে, এখানে দেখেন যেটা আসছে, এই যে যেটা আসছে এটা হচ্ছে কি আপনার মেল সিগনেচার। ঠিক আছে, এটা বিভিন্ন ভাবে সাজানো যায়, বিভিন্ন ভাবে আপনি সাজাতে পারেন, আপনার মতো করে আপনি সাজাবেন। আমি দুইটা প্রসেস আপনাদেরকে দেখাবো, একটা হচ্ছে ম্যানুয়াল প্রসেস আর একটা হচ্ছে অটোমেটিক প্রসেস। এই দুইটা প্রসেস আপনাদেরকে দেখাবো, আপনারা যেটা মোটা করতে পারেন, যেটা দিয়ে খুব ভালো কমফোর্টেবলি করবেন সেটা করবেন, কোনো সমস্যা নেই। ওকে, সো চলেন আমরা প্রথমেই চলে যাব হচ্ছে প্রথমটা ম্যানুয়াল যেটা দেখবো আমরা, সেটা হচ্ছে আমি চলে যাব হচ্ছে গুগল ডক্সে। গুগল ডক্সে আপনার মেইলের এই যে নাইন ডট, নাইন ডটের মধ্যে ক্লিক করে এখান থেকে এই যে গুগল ডক্স, তাই না? এই ডক্স এর মধ্যে ক্লিক করব, ডক্স এর মধ্যে ক্লিক করবো, এই যে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট দেখেন যে অপশনটা আছে, এই ব্ল্যাঙ্ক ডকুমেন্টের মধ্যে আমি ক্লিক করলাম। ঠিক আছে, ব্ল্যাঙ্ক ডকুমেন্টের মধ্যে ক্লিক করার পরে এই যে আমার এখানে কম্পোজে যে অপশন গুলো ছিল, হ্যাঁ, এই যে দেখেন, ধরেন আমি এটা নিয়ে আসলাম এখানে। আপনি এখানে লিখবেন, আমরা একটু সময় কম নিব এখানে। ধরেন আমি লিখবেন এটা, ঠিক আছে? আপনি ধরেন লিখলেন, লিখে হচ্ছে এটা কালার করলেন। আমি একটু দেখাই, এটা লিখছেন আপনি নর্মালি, আপনি এখানে লিখছেন, ঠিক আছে, জাস্ট টাইপ করছেন, এরপরে হচ্ছে এটা কালার করলেন, এই যে এখানে দেখেন এটা দিয়ে আমি কি কালার করছি, এটা এটা একটু বড় করব এখন, এই যে ধরেন এটা 15 সাইজ করে দিলাম, বোল্ড করলাম, বোল্ড হইলো। আবার এখানে দেখেন ইটালিক করার অপশন আছে, এই যে দেখেন ইটালিক সোজা হয়ে গেছে, তাই না? এখন এখন যদি আমি এটাকে ধরে এই যে ক্লিক করে এই যে ইটালিক করে দিই, ইটালিক হয়ে গেছে, তাই না? So, আমি নর্মালি রাখলাম। তারপরে এই যে নিচের গুলা হচ্ছে এটার সাইজটা একটু বাড়াই দেই, এটা ধরেও আপনি চাইলে এই যে বোল্ড করতে পারেন কিন্তু, হ্যাঁ। আবার ইটালিক করা আছে, আমি নর্মাল করে দিলাম। ঠিক আছে, আমার ডিটেল এখানে দেওয়া আছে। এখন আসেন এই যে স্পেস আছে না অনেক বেশি, স্পেসটা কমাই। একটু বুঝতে পারতেছেন? আপনি জাস্ট টাইপ করবেন, আমি জাস্ট টাইপ করলাম না, আমি হচ্ছে আমার নাম লিখছি, তারপর আমার ডেজিগনেশন কি সেটা লিখছে, তারপর আমি কোথায় কাজ করি সেটা লিখছি, তারপর আমার ফোন নাম্বার লিখছি। এখানে আরো অনেক ইনফরমেশন আপনি অ্যাড করতে পারবেন। ঠিক আছে, ইনফরমেশন অ্যাড করবেন কিভাবে? ধরেন আমার এখানে কি ছিল, আর এই যে আমার ওয়েবসাইটটা ছিল, আর হচ্ছে আমার সোশ্যাল মিডিয়া ইনফরমেশন গুলো ছিল, সোশ্যাল মিডিয়া ইয়াগুলো ছিল, তাই না? সো এই এই এতটুকু তো বুঝতে পারছেন কিভাবে করবেন এই ইয়াগুলা, এতটুকু আমাকে বলেন, এতটুকু বুঝছেন কিনা এটা বলেন।
ওকে, ফাইন। জাস্ট এখানে কি করছে, আমি আমি হচ্ছে গুগল ডক্সে হচ্ছে এটা নিলাম এখানে, নিয়ে জাস্ট হচ্ছে টাইপ করছি। ঠিক আছে, টাইপ করছে এখানে, কিভাবে টাইপ করে জাস্ট হচ্ছে এখানে এটা সিলেক্ট করে এখান থেকে দেখেন এই যে এর মধ্যে ক্লিক করে এখানে কালার চেঞ্জ করতে পারবেন আপনি। তারপরে হচ্ছে এটা বোল্ড করতে পারবেন, এই যে এখানে যেখানে ইয়ে আছে না বোল্ড, এখানে বোল্ড করতে পারবেন বিতে ক্লিক করে। ঠিক আছে, এতটুকুই জাস্ট। এরপরে দেখেন যে সোশ্যাল মিডিয়ার লিঙ্ক গুলো আমার এটাতে আমি নিয়েছি, এই যে এখানে যে সোশ্যাল মিডিয়ার লিঙ্ক গুলো আছে না, হুম, এই যে সোশ্যাল মিডিয়ার লিঙ্ক গুলা, এই সোশ্যাল মিডিয়ার লিঙ্ক গুলো হচ্ছে এখানে আমি অ্যাড করবো, বা এই যে আপনার আইকন গুলো এখানে নিব। আইকন গুলো কই পাবেন আপনি, আইকন গুলো তো আপনাকে খুঁজে বের করতে হবে, তাই না? তো এখানে দেখেন আমি আইকন ফাইন্ডার একটা ইয়ে আছে, আইকন ফাইন্ডার নামে একটা ওয়েবসাইট আছে। ঠিক আছে, এই ধরনের একটা ওয়েবসাইট আপনি পাবেন। তো প্রথমে আপনি লিখেন এখানে যে ফেসবুক, ফেসবুক লিখেন। ঠিক আছে, ফেসবুক লিখে দেখেন ফেসবুকের লোগো চলে আসছে এখানে। হ্যাঁ, এই যে দেখেন, আমি এটা নিলাম। এরপর সব থেকে ছোট যেটা পিএনজি 48 পিক্সেল, এটা ডাউনলোড করে নিব, ডাউনলোড করে নিব। অথবা এই যে দেখেন কপি পিএনজি টু ক্লিপবোর্ড, এটা কপি করতে পারি, কপি হয়ে গেছে। এখন আমি এইখানে এসে যদি পেস্ট করে দেই, এই যে দেখেন চলে আসছে, কিন্তু আপনার কি ডাউনলোড করতে হইলো না। সেম ভাবে আবার এখানে আসবেন, এখানে এসে এখানে লিখবেন হচ্ছে লিঙ্কডইন, এখানে লিখবেন লিঙ্কডইন। হ্যাঁ, লিঙ্কডইন লিখবেন। লিঙ্কডইন লেখার পর এই যে আপনার লোগো চলে আসছে, এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে সব থেকে ছোটটা নিবেন, ছোটটা নিয়ে এখানে কপি পিএনজি টু ক্লিপবোর্ডের মধ্যে ক্লিক করবেন। ঠিক আছে, এটার মধ্যে এখানে এসে আবার পেস্ট করে দিলাম, দেখেন এখানে চলে আসছে কিন্তু, তাই না? ইজি, কঠিন না কিন্তু। সেম ভাবে আপনি এখানে আবার আসেন, আবার এসে এখানে লিখেন যে ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রাম লিখেন। এখানে দেখেন ইনস্টাগ্রামের এটা চলে আসছে। ঠিক আছে, সেম ভাবে 48 পিক্সেল করেন, এখানে কপি করে নেন। সেম ভাবে এখানে এটা পেস্ট করে দেন। এরপর আসেন আর কি নিতে পারি আমরা বলেন তো, আর টুইটার নেওয়া আছে তাই না? সো টুইটার নেন, টুইটার লোগো। ও আম সরি, আমরা ব্ল্যাকটা তো নিব না, আমরা নিব হচ্ছে টুইটারের ব্র্যান্ড কালার বা এক্স বলে এটাকে এখন। হ্যাঁ, সব থেকে ছোট এসপিপি, এটার ইয়াটা নাই, পিএনজিটা নিব তাই না, 48 করে দিলাম। কপি টু ক্লিপবোর্ড, এখন আসছে এটা নিয়ে নিলাম। হ্যাঁ, আবার যদি আপনি মনে করেন যে ইউটিউবটা নিবেন সেটাও নিতে পারেন, আপনি যতগুলো চান আর কি, টিকটক নিতে পারেন, সমস্যা নেই, আপনার যতগুলো আর কি লাগবে। ইউটিউবটা নিয়ে নিলাম, এই যে ইউটিউব, এই যে ধরেন ইউটিউবের এটা নিয়ে নিলাম 48, কপি পিএনজি টু ক্লিপবোর্ড। ঠিক আছে, এইটাতে এই যে দেখেন ইউটিউবটা নিয়ে নিলাম এখানে। বুঝতে পারছেন? দেখেন বুঝছেন আমি যেভাবে নিলাম, আপনারা কি বুঝছেন? বুঝতেছেন কি, একটু বলেন আমাকে। হ্যাঁ, ওকে, ফাইন। সো এই পর্যন্ত নিলাম এটা। এবার কি করব দেখেন, এটা ছোট করতে হবে, এটা অনেক বড় দেখাচ্ছে। এটা দেখেন একটু ধরে ধরে ছোট করে নিব, এই যেটার মতো ধরে একটু ছোট করে নিলাম, একটু ছোট করে নিলাম, ছোট করে নিলাম এটা। এটা একটু ছোট করে নিলাম, এটা একটু ছোট করে নিলাম, ছোট করে নিলাম। এই যে আস্তে আস্তে এটা ছোট করে নিচ্ছে। হ্যাঁ, দেখেন ছোট করে নিয়ে স্পেস দিব মাঝখানে, একটু সুন্দর লাগবে তাহলে। ছোট করে নিয়ে স্পেস, এটার মধ্যে দেখেন, এটার মধ্যে এই যে স্পেস দিচ্ছি। ঠিক আছে, নাইস। এবার হচ্ছে কি করব, লিংক অ্যাড করবো, এটা শেষ না কিন্তু, এবার লিংক অ্যাড করবো এটার মধ্যে, এই সোশ্যাল মিডিয়ার মধ্যে। আর আমার ফেসবুকের দেখেন আমি হচ্ছে গিয়ে, এই যে ধরেন আমার এটা হচ্ছে আমার ফেসবুক। ঠিক আছে, আমার ফেসবুকের লিঙ্কটা আমি হচ্ছে এখানে নিয়ে, এই যে ফেসবুকের যে আইকন আছে দেখেন,
একটু ভালো করে খেয়াল করেন, আমি কি করলাম, আমার ফেসবুকের মধ্যে যে আমার যে লিঙ্কটা আমি কপি করে নিলাম। কপি করে নিয়ে এই যে এখানে চলে আসলাম ফেসবুকের মধ্যে, ঠিক আছে। ফেসবুকের মধ্যে এসে রাইট ক্লিক করলাম, দেন হচ্ছে ইনসার্ট লিঙ্ক, দেখেন হ্যাঁ, ইনসার্ট লিঙ্ক, এটার মধ্যে ক্লিক করলাম, পেস্ট করে দিলাম, দেন অ্যাপ্লাই। এখানে আমার লিঙ্কটা চলে আসছে কিন্তু, ঠিক আছে। সেম ভাবে এখানে হচ্ছে কি হবে, ক্লিক করব প্রথমে, তারপর রাইট ক্লিক করব, তারপরে ইনসার্ট লিঙ্কে ক্লিক করব, দেন লিঙ্কডইনের লিঙ্কটা এখানে পোস্ট করে দিব। সেম ভাবে ইনস্টাগ্রামের ক্ষেত্রেও ক্লিক করব, রাইট ক্লিক করব, দেন ইনসার্ট লিঙ্ক, দেন এটা পেস্ট করে দেব, দেন অ্যাপ্লাই। সেম ভাবে টুইটারের লিঙ্কটা নিয়ে আসবো, রাইট ক্লিক করব, দেন এটার মধ্যে ক্লিক করে এই যে পেস্ট করে দিলাম, অ্যাপ্লাই। দেন সেম ভাবে ইউটিউবের লিঙ্কটা নিব, যদি থাকে, যেগুলো থাকবে আর কি, লিঙ্কটা নিয়ে এসে রাইট ক্লিক করব, তারপর রাইট ক্লিক করব, তারপর লিঙ্কটা পেস্ট করে দিব, দেন অ্যাপ্লাই, ফাইন। সবগুলো আমি ফেসবুকের লিঙ্ক দিছি, আপনারা আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল প্ল্যাটফর্ম ধরে ধরে নেবেন। বুঝছেন? দেখেন তো বুঝছেন কিনা, এটা কিভাবে আমি বানাইলাম, এটা বুঝলেন কিনা, এতটুকু বলেন, বুঝছেন কিনা এই পর্যন্ত? ঠিক আছে, নাইস। সো আমরা এটা যদি বুঝতে পারি, এখন যেটা করব আমি, এখন দেখেন, এই যে আমাদের এখানে হচ্ছে একটা ইয়া ছিল, তাই না, এটা ছিল আমাদের, এটা সেট করা আছে কিন্তু আমাদের প্রোফাইলের মধ্যে, ঠিক আছে। আমি সেট এটা ডিলিট করে দেবো। কিভাবে ডিলিট করবো বা অ্যাড করবো, দেখেন অ্যাড করবেন কিভাবে, দেখেন একটু। আচ্ছা, আমি আরেকটা মেইল ওপেন করি, আর অন্য একটা মেইল ওপেন করি, দেখি ইমেইল আছে কিনা। জানি না, দেখি চেক করে আছে নাকি। আচ্ছা, আছে অন্য একটা ইয়ে করা, এটার মধ্যে যাবো। দেখেন কি করবো, এটার মধ্যে ঢুকতে হলে এই মেইল সিগনেচার কই থেকে পাবেন আপনি? প্রথমে এই যে আপনার ডান পাশে উপরে যে সেটিংস একটা অপশন আছে না, এই যে একদম ডান পাশে উপরে সেটিংস, এটা হচ্ছে, এই সেটিংসে ক্লিক করবেন, তারপরে সি অল সেটিংসে ক্লিক করবেন। সেটিংস, দেন হচ্ছে সি অল সেটিংস। ওকে, সি অল সেটিংস, এরপর দেন এটা চলে আসবে, এই ধরনের একটা ইন্টারফেস আসবে। দেন একটু নিচের দিকে যাব আমরা, একটু নিচের দিকে যাব। এই যে এখানে দেখেন অনেকগুলো ক্রিয়েট করা আছে, আমি এই যে এক এক করে সব দেখেন ডিলিট করে দিচ্ছি, এক এক করে সবগুলো ডিলিট করে দিব। ডিলিট করে দিলাম, সব ডিলিট করে দিয়ে এই যে সেভ চেঞ্জেসে ক্লিক করলাম। এবার কম্পোজে ক্লিক করি, দেখেন আমার কোনো সিগনেচার নাই কিন্তু এখানে, হ্যাঁ, কোনো সিগনেচার নাই এখানে। সো এখন কি করব, সেম ভাবে আবার এখানে চলে যাবো সেটিংসে, অল সি অল সেটিংস, সি অল সেটিংসে যাব, যে হচ্ছে গিয়ে এই যে দেখেন ক্রিয়েট নিউ, এখানে আপনার এরকম আসবে, ক্রিয়েট নিউ নামে একটা অপশন পাবেন। হুম, ক্রিয়েট নিউ এর মধ্যে ক্লিক করবেন, এটা নাম দিবেন একটা, ঠিক আছে, যে আপনার মাই সিগনেচার বা এরকম কিছু একটা। ওকে, মাই সিগনেচার বা সামথিং কিছু একটা নাম দিয়ে ক্রিয়েটে ক্লিক করবেন, ঠিক আছে। ক্রিয়েটে ক্লিক করবেন, এরপর এখানে হচ্ছে কি এটার মধ্যে
এই যে এখানে এখানে স্পেস চলে আসছে, এবার ওই যে কপি করে নিয়ে আসলাম যেটা আমি ক্রিয়েট করলাম, ওইটা হচ্ছে এখানে পেস্ট করে দিলাম। হ্যাঁ, এই যে দেখেন পেস্ট করে দিলাম এখানে। কই থেকে? এই যে ক্রিয়েট করছিলাম যেখানে, এই যে এখান থেকে এটা কপি করে নিয়ে আসলাম এটার মধ্যে। ঠিক আছে, এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে কি করবো, নিচে যাব। এই যে এখান থেকে নো সিগনেচার, নো সিগনেচার দেওয়া আছে। যে মাই সিগনেচার নামে একটা আমি হচ্ছে ফোল্ডার ক্রিয়েট করছি, এটা এখানে দেখেন চলে আসছে। এটা এখান থেকে হচ্ছে সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেন হচ্ছে সেভ ট্রানজাকশন ক্লিক করে দিব। এরপর এই যে কম্পোজ, যে অপশনটা কম্পোজ, কম্পোজ যে অপশনটা এখানে আছে দেখেন, এই যে কম্পোজের মধ্যে ক্লিক করব। কম্পোজের মধ্যে ক্লিক করলাম, এই যে দেখেন সেট হয়ে গেছে। দেখছেন কোনো কঠিন কাজ এটা? পারবো না। আমি একটা মজার জিনিস দেখাই আপনাদের, চলেন মজা পাবেন। একটা অডিট করতেছে। ফাইবারের ইয়ে মনে হয় একটু সার্ভারে বা সামথিং একটু প্রবলেম। এনিওয়ে আমি যদি ব্যাকে যাই, ব্যাকে যেয়ে যদি একটা ক্যাটাগরি দেখাই, হ্যাঁ, ধরেন হচ্ছে গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, এটার মধ্যে হচ্ছে ইমেল মার্কেটিংটা আছে কিনা, এই যে ইমেল অটোমেশন বা ইমেল মার্কেটিং, এই যে দেখেন ইমেল মার্কেটিং এর মধ্যে যদি আমি ক্লিক করি, আহ, এখানে এই যে দেখেন ইমেল ক্লিন, বাল্ক ইমেল, ইমেল সিগনেচারটা কই? আচ্ছা এবার দেখি আসে কিনা। তাহলে সে আপনার দেখাতে পারতেছি না, আমি হচ্ছে অন্য একটা ব্রাউজার নিয়ে দেখাচ্ছি। হ্যাঁ, এই ব্রাউজারে শো করতেছে না। ইমেল সিগনেচার ফাইবার, এই ইমেল সিগনেচার কাজ আছে ফাইবারে। ঠিক আছে, এই যে দেখেন মেকে ক্লিকেবল ইমেল সিগনেচার দেখছেন, $5 $10 করে ছোট ছোট কাজ আছে ইমেল সিগনেচারের। আপনারা চাইলে কিন্তু এই এই গিগুলো রিসার্চ করে আপনারা করতে পারেন কিন্তু। ঠিক আছে, এই যে দেখেন $10, $10, 15 আর হচ্ছে 25, ছোট ছোট কাজ আর কি। দেখছেন, আপনারা একটু রিসার্চ করেন, রিসার্চ করে এই ক্লিকেবল ইমেল সিগনেচার এটা নিয়ে কাজ করতে পারবেন। ঠিক আছে, পারবো না করতে। ওকে, দেখেন আরেকটা হচ্ছে অটোমেশন একটা আছে, এটা হচ্ছে ওয়াইজ স্ট্যাম্প নামে একটা টুলস আছে। ঠিক আছে, ওয়াইজ স্ট্যাম্প, ওয়াইজ স্ট্যাম্প নামে একটা টুলস আছে, যেখানে হচ্ছে গিয়ে সরাসরি আপনি হচ্ছে এই যে ফর ইন্ডিভিজুয়াল একটা অপশন আছে, এটার মধ্যে ক্লিক করে অ্যাকাউন্ট করে ফেলবেন। ফর ইন্ডিভিজুয়াল যে অপশনটা, এটার মধ্যে ক্লিক করে অ্যাকাউন্ট করে ফেলবেন। হ্যাঁ, এটার মধ্যে ক্লিক করে দেখেন এই ধরনের একটা অপশন পেয়ে যাবেন আপনি। এরপরে আপনার ডিটেল এখানে দিতে হবে, আপনার নাম, আপনার টাইটেল, আপনার হচ্ছে কোম্পানি, আপনার নাম, আপনার হচ্ছে টাইটেল, আপনার কোম্পানি,
তারপর হচ্ছে আপনার কোম্পানি সাইজ, ঠিক আছে, তারপর আপনার ফোন, তারপর হচ্ছে ফোন, ওয়েবসাইট থাকলে ওয়েবসাইট, তারপর হচ্ছে ইমেলটা দিবেন, তারপর অ্যাড্রেস দিবেন। এরকম আরো কিছু ইয়া করতে চাইলে সোশ্যাল মিডিয়া প্রোফাইল আছে, সোশ্যাল মিডিয়া প্রোফাইল অ্যাড করতে পারবেন, আপনার ফটো অ্যাড করতে পারবেন এখানে। ঠিক আছে, এই যে দেখেন ডিটেল আমি একটু বানায় দেখাই। কারণ হচ্ছে নাম কিছু একটা নেই, নাম দিতে হবে এখানে। মিস্টার জামান, টাইটেল ধরেন হচ্ছে ডিজিটাল মার্কেটার, তারপর হচ্ছে কোম্পানি হচ্ছে XYZ, কোম্পানি সাইজ মানে কোম্পানিতে কত মানুষ কাজ করে, 1 থেকে 10 জন বা 11 থেকে 50 জন, মাইসেল, ফোন নাম্বারটা দিবেন, ওয়েবসাইট থাকলে ওয়েবসাইট, না থাকলে দরকার নেই। এরপর এখানে দেখেন আপলোড ফটো ইমেজ একটা অপশন আছে, ঠিক আছে। এটা হচ্ছে এখানে আপলোড দিলে আপনার ফটোটা আপলোড দিতে বলবে। এখান থেকে আপনি ধরেন সুজ লোকাল ফাইলে যে একটা ফটো, আমি হচ্ছে যে কোনো একটা ফটো দিয়ে দিলাম, আমি এটাই দিয়ে দিলাম ধরেন, ডান, এটা আপলোড হচ্ছে, ঠিক আছে, ফাইন, নাইস। এরপরে সোশ্যাল লিঙ্ক, এখানে হচ্ছে আপনার এই সোশ্যাল মিডিয়া লিঙ্ক গুলো দিতে পারেন, চাইলে আরো অ্যাড করতে পারেন এখান থেকে। ওকে, লিঙ্কটা এখানে পেস্ট করে দেন, যেভাবে হচ্ছে ওই যে একটু আগে দিলাম না, সেম ভাবে হচ্ছে দেখেন এই যে লিঙ্কটা আমি পেস্ট করে দিচ্ছি, তাহলে কি এগুলো চলে আসছে দেখেন এখানে। এবার টেমপ্লেট, এখানে হচ্ছে 2টা টেমপ্লেট ফ্রিতে পাবেন, এটা একটা আর হচ্ছে এটা একটা। এই 2টা টেমপ্লেট হচ্ছে এখানে ফ্রিতে পাবেন, সো এই 2টা এনাফ মোটামুটি ক্লায়েন্টের কাজ করে দেওয়ার জন্য বা নিজের জন্য। তারপর এখানে ডিজাইনের এখানে ক্লিক করবেন, ডিজাইনটা পুরাটাই প্রো, সো ডিজাইনের মধ্যে আমরা হাত দিব না। এরপর অ্যাপস, আপনি যদি মনে করেন কাউকে হচ্ছে কোনো মিটিং এর জন্য কোনো ইয়া পাঠাবেন বা ভিডিও দেখার জন্য কোনো ইয়া পাঠাবেন, এই যে দেখেন ইউটিউব, এটা হচ্ছে কোয়েট, এটা হচ্ছে ইমেজ গ্যালারি, ঠিক আছে, এটা হচ্ছে অনলাইন শিডিউলার, ঠিক আছে, অনলাইন পেমেন্ট, তারপর লাইক সোশ্যাল মিডিয়ার বাটন, ঠিক আছে। এইভাবে হচ্ছে কাস্টম কোনো বাটন দিবেন কিনা, এভাবে হচ্ছে বিভিন্ন ধরনের আপনার হচ্ছে জুম এরিয়া দেওয়া যায়, অ্যাপ ডাউনলোডের জন্য প্রমোট করা যায়, হ্যাঁ, এরকম হচ্ছে অনেকগুলো অপশন আছে। এই যে দেখেন, ঠিক আছে, আমি ধরেন এখানে হচ্ছে এই ইমেজ গ্যালারিটা অ্যাড করে দিলাম, এখানে ইমেজ দিতে হবে, ইমেজ দিব না এই মুহূর্তে। এই মুহূর্তে চলেন আপনি হচ্ছে গিয়ে অনলাইন পেমেন্ট বা সামথিং এখানে অ্যাড করে দিলাম। এই যে আপনার পেমেন্টের কি ডিটেল এখানে দিতে হবে, ঠিক আছে, যা যা দিবেন ডিটেল এখানে দিতে হবে। যেটা এটা যদি অ্যাড করে দেন, এখানে হচ্ছে কোন প্ল্যাটফর্মে জয়েন করবে সেটা হচ্ছে আপনার জানতে চাচ্ছি, অ্যাডে। এখানে হচ্ছে কি আপনার লিঙ্ক কোনটা, সেই লিঙ্কটা এখানে দিতে হবে। ওকে, সেরকম করে কমপ্লিট করবেন আপনি, ঠিক আছে, এটা খুবই ইজি, কমপ্লিট করবেন। দেন হচ্ছে যে ওকে ডান, এটাতে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনার যে মেইলটা, যে মেইলে আপনি অ্যাড করতে চাচ্ছেন, আপনি এখানে অনেক ইয়া করতে পারবেন, প্রতিটা মেইলের জন্য আলাদা করে করতে পারবেন। যে মেইলের জন্য কাজ করতে চাচ্ছেন সেই মেইলটা দিবেন, নাম দিবেন, পাসওয়ার্ড দিবেন, পাসওয়ার্ড দিয়ে সাইন আপ করবেন। সাইন আপ করলে আপনার হচ্ছে রিফ্রেশ দিলে আপনার মেইলে এই যে যেভাবে আমি অ্যাড করলাম না একটু আগে, কোনটা জানি ছিল, এই যে এটা কম্পোজ, এই কম্পোজের মতো এইভাবে হচ্ছে অ্যাড হয়ে যাবে। এটা হচ্ছে অটোমেটিক ডিজাইনটা, ওদের মতো করতে হয় আর কি। 2টা ডিজাইন ফ্রি, বুঝতেছেন? এটা কিন্তু খুব ডিমান্ডেবল একটা কাজ, খুবই ছোট এবং ডিমান্ডেবল একটা কাজ, ইমেল সিগনেচার। আগামী ক্লাসে আপনাদের এটা নিয়ে হোমওয়ার্ক থাকবে, হ্যাঁ। সবাই নিজের প্রোফাইলে অ্যাড করবেন, পারবো? সবাই নিজের প্রোফাইলে এটা অ্যাড করবেন, পারবো কি বলেন তো? জিমেল করতে হবে বলতে জিমেল কি করবেন?
সো আগামীকালকে হচ্ছে গিয়ে আপনারা এটা কমপ্লিট করবেন। হ্যাঁ, আগামীকাল আজকে হচ্ছে কি বার? আগামীকালকে হচ্ছে বৃহস্পতিবার, তাই না? ও, সো আপনারা হচ্ছে কি আগামী সপ্তাহে দেখাবেন আমাকে। ও সরি, আপনাদের তো সোমবারে আপনাদের ক্লাস। সোমবার, সরি। আচ্ছা দেখেন, ইমেল মার্কেটিং এর আমি ফার্স্ট ক্লাসে এতটুকুই রাখবো। হ্যাঁ, এতটুকুই রাখবো আমার হচ্ছে এতটুকুই রাখবো। আপনাদের কোনো কোশ্চেন থাকলে সেটা বলেন একটু। সনি, আপনাকে আনমিউট করে দিয়েছি, বলেন। সনি, আপনাকে আনমিউট করে দিয়েছি, বলেন। আচ্ছা, তারপর হচ্ছে সেলিম হুসাইন, আপনাকে আনমিউট করে দিয়েছি, বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমি মূলত আসলে ইমেল যে মার্কেটিং এটা সম্পর্কে না, আমার ওই গত ফাইবারে যে একটা অ্যাকাউন্ট খোলার ওপেন করার কথা বলছিলেন বেশ কয়েকদিন আগে থেকে, আমি আজ গতকালকে ট্রাই করছিলাম। ট্রাই করে আমি দেখলাম যে আমার পর্যায়ক্রমে আমি আগায় গিয়েছি। এবং যখন ফোন নাম্বারটা সেট করতে বলে তখন আমি সেইভাবে ফোন নাম্বারটা সেট করছি। সেট করলে আমার মেসেজ এসএমএস আসার কথা ছিল, কিন্তু এসএমএস আসে নাই বিধায় আমি ওটাকে দিতে পারি নাই। পরবর্তীতে যখন আমি আবার আমি বুঝতে শুরু পারছি করি। আপনার কি হয়েছে। আপনি কিছু একটা ঝামেলা এখানে করছেন, যে কারণে আপনার আহ, এসএমএস টা আসে নাই, বুঝতে হ্যাঁ, পারছি। এটা থেকে কিভাবে আমি তো এটা হচ্ছে পেতে কি পারি? আপাতত ইনিশিয়ালি আপনার এটা আপনি করতে পারবেন না, বুঝছেন। এটা হয়তোবা 15-20 দিন পরে আবার ট্রাই করবে। এটা হইতে পারে, নাও হইতে পারে, এরকম হইতে পারে। আপনার এই অ্যাকাউন্টটা বাদ দিয়ে দিতে হবে। ঠিক আছে, আপনার কত পার্সেন্ট ও, কমপ্লিট হয়েছে? 80%। তাহলে সেভ দিয়ে কন্টিনিউ করে আপনি গিগ ক্রিয়েট করেন। 80% হলে গিগ ক্রিয়েট করা যায়। ফোন নাম্বার আপাতত ও, ভেরিফাই করার দরকার নাই। ও, আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে। আমি বোধহয় আপনাকে আজকে হোয়াটসঅ্যাপে একটু হ্যাঁ, বুঝতে কন্ট্যাক্ট করার পারছি। চেষ্টা করছিলাম। হুম। এবং লাস্টে একটা ছবিও দিয়েছিলাম, মানে হোয়াটসঅ্যাপে দিয়েছিলাম। আপনার দেখার আপনার সুযোগ প্রবলেমটা হয়েছে কি কিনা সলভ জানি না। হয়েছে? আপনার প্রবলেমটা সলভ হয়েছে? না না, প্রবলেমটা আমি আর পরে করি না, আমি আমি তো যেটা ট্রাই বললাম করি। সেটা কি আপনি বুঝতে পারছেন? আমি আপনাকে মাত্র যেটা বললাম এটা বুঝতে পারছেন হ্যাঁ, আপনি? জি 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 জি। ওকে, এটা এই প্রসেসে আগান তাহলে। এরপরে কোনো আচ্ছা, প্রবলেম হলে জানাবেন। জি জি জি, আচ্ছা ঠিক আচ্ছা আছে, ওকে। আচ্ছা। জুলহাস হাওলাদার, আপনাকে আনমিউট করে দিয়েছি, বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, ইমেল মার্কেটিং এর এই বিষয়টা ওই সিগনেচার অ্যাডের যে ওই ইসের ইমেইলের ভিতরে দেখাইলেন ওই পর্যন্ত বুঝলাম, বাট ওই যে ওই স্ট্যাম্পের ভিতরে মানে কাজ বুঝছি কিভাবে কি কাজ করতে হবে, বাট ওইটা কিসের জন্য করব ওই জিনিসটা একটু আসলে ওই সময় হয়তো সাউন্ডগত আমার প্রবলেম হয়েছে, আমি ওইটা শুনতে পারি না। এখন ওইটা একটু যদি আবার একটু বলতেন যে ওই কাজটা কিসের জন্য করব। সেম কাজের জন্যই। ও সেম। মানে একই কাজের জন্য, মানে ওই জায়গা দিয়েও করা যাবে আবার ওই জায়গা দিয়েও করা যাবে এইরকমের নাকি? জি। ও আচ্ছা স্যার, এইটার জন্যই ধন্যবাদ। হাফিজা রহমান, আপনাকে আনমিউট করে দিয়েছি, বলেন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আমার একটু ফাইবার নিয়ে সমস্যা হইতেছিল, একটু অ্যাকাউন্ট খোলাটা নিয়ে। হুম হুম, বলেন। আপনি একটু অ্যাকাউন্টটা ক্রিয়েট করে দিতেন ভালো হইতো।
ক্রিয়েট আপনি করেন না, আপনি কিন্তু সবাইকে বলছি আপনি ক্রিয়েট করেন, কোনো প্রবলেম হলে আমি হেল্প করব। উম আমি করছি, কিন্তু ওই যে প্রো আসতেছে, ফাইবার প্রো শুধু প্রোর আসেনি। মধ্যে কেন যাবেন আপনি? প্রোর মধ্যে তো আপনি যাবেন না, ওইটার সাথে আপনার কোনো সম্পর্কই নাই। নর্মাল যেটা আছে fiverr.com লিখে সার্চ দিলে যে গ্রিন লোগোর যে অপশনটা আছে ওইটার মধ্যে ক্লিক করে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। প্রোতে ঢুকবেন কেন আপনি? বুঝতে পারছেন? জি। প্রোতে যাবেন না, আপনি এমনিতে নর্মালি আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। ঠিক আছে? জি। ওকে, এরপরে কোনো প্রবলেম হলে জানাবেন, হ্যাঁ? জি। ঠিক আছে, ওকে। সো ফাইন, এতটুকু হচ্ছে আপনারা ইয়া করেন, হুম, কন্টিনিউ করেন, কোনো প্রবলেম হলে আমাকে জানাবেন, হ্যাঁ? ঠিক আছে। তো আমি এই পর্যন্ত আজকে এতটুকুই রাখতেছি, সবাই ভালো থাকেন, আজকে শেষ করে দিলাম এই পর্যন্ত, আল্লাহ হাফিজ।